স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তো গোলকের এই অঙ্কটি গুরুত্বপূর্ণ, শুধু এই অঙ্কটি না, গোলক চ্যাপ্টারটাই 2024-এর মাধ্যমিক জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দেখো কিভাবে এগুলো অঙ্ক করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে যে ব্যাস, কিসের ব্যাস? গোলকের ব্যাস। গোলকের ব্যাস দেওয়া আছে 7 সেমি। ব্যাস দিয়ে অঙ্ক করতে নেই, তাহলে কি করতে হয়? গোলকের ব্যাসার্ধ বের করে নিতে লাগে। ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করতে লাগে সবসময়। তাহলে 7/2, এটা কমন সংখ্যা, দুইটা কমন কমন সংখ্যা। আর তাহলে এটা হয়ে গেল। এবার কতটা লোহা আছে মানে বলটার আয়তন বের করতে হবে। তাহলে বলটা গোল, তাহলে গোলকের আয়তন লিখতে লাগবে। তাহলে গোলকের আয়তন সূত্রটি হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হলো সূত্র। এদিকে লিখতে হয় ঘন সেমি, আয়তনটাকে ঘন বলা হয়। তাহলে 4/3 বসে গেল, এই যে চিহ্নটা আছে পাই বলি, তার জন্য আমরা 22/7 নিই। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেখানে 7/2 আছে, এখানে পাওয়ার 3 আছে, তাহলে 7/2টা 3 বার লিখতে হয়, 3 টাইমস। ইউ হ্যাভ রাইট। এরপরে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 7 কেটে দিলাম, 2 11 22, তাহলে 2 2 4, 2 2 কেটে গেল। তাহলে কি কি থাকলো? 11, এখানে 7 আর 7, তাহলে 11 7 77, 77কে 7 দিয়ে গুণ করলে হবে 7 7 49 9, হাতে 4, 7 7 49, 4 53, 539, নিচে 3। 539 কি করে হলো আবার বুঝে নাও। 7 7 49, 49 আর 11 গুণ করলে 539, এটাকে ভাগ করতে হবে। তাহলে 3 এর নামাতে বলে 5 পাওয়া যাবে না, তাহলে 3 একে 3, 5 থেকে 3 চলে গেলে 2, তারপরে নামলো 3, 27 23 হলো, 3 7 21, তাহলে কথা হলো বিয়োগ করলে 2, তারপর 9, 3 3 9 27, তো থাকলো 2, এই 2টা উপরে আর এই 3টা যাকে দিয়ে ভাগ করা সেটা নিচে। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? 179/2-3। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অঙ্কটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাধ্যমিক পাস করার জন্য আমার এই চ্যানেলটি আপনাকে অনেকভাবে সাহায্য করবে।